বঙ্গমাতা বেগম মুজিবুর রহমানের 91তম জন্মদিন উপলক্ষে আমাদের আজকের এই গাজীপুর ইসলামকে তারা দীর্ঘ এত বছর পর যেন তারা আজকে শুরু করেছে এই জন্য আমরা গাজীপুর মহানগর আওয়ামী পক্ষ থেকে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের এই মহতি কাজে যারা যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের যিনি এখানে উপস্থিত আলিউদ্দিন ভাই, আপনারা যাকে সবাই চিনেন এবং জানেন, আমাদের জয়দেবপুর এবং আমাদের মহানগর এবং এই জেলায় যারা দুঃসময় এবং এই দেশকে স্বাধীন করার জন্য তরুণ বয়সে যুদ্ধ করেছেন, যুদ্ধ নেতৃত্বের সাথে ছিলেন। আওয়ামী লীগের পরিবার এবং বিশেষ করে জয়দেবপুরের সরকারি বেসরকারি যে কোনো কাজে যে কোনো মুহূর্তে নিঃস্বার্থভাবে নিজের সশরীরে এসে সহযোগিতা করেন সেই আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধেয় সহসভাপতি যারা আলিউদ্দিন ভাই আলোচনা করেছেন। আমাদের আরেক বড় ভাই তিনি ছাত্র রাজনীতি থেকে এই গাজীপুরের জয়দেবপুর সাবেক পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পরিবার এবং ঠিক আমি মনে করি আইনঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে যে আইনঙ্গনের সভাপতি সাধারণ সম্পাদক এবং দুঃসময় এবং যে কোনো মানুষের বিপদ আপদে নিজের সশরীরে গিয়ে আইনি হোক, আলোচনায় হোক, সরকারি হোক, আমাদের আঞ্চলিকভাবে যে কোনো কাজের ওনারা নেতৃত্ব দিয়ে কিন্তু সরাসরি যারা নিজের এই শহরে থাকেন এবং নিজের এই শহরের যে কোনো বিপদ আপদে গিয়ে কাজ করেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় নেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধেয় সহসভাপতি জনাব অ্যাডভোকেট ওয়াজুদ্দিন ভাই। উনি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপর আমি দেখেছি উনি সব কাজে নিজের সশরীরে গিয়ে সেখানে গিয়ে সমাধান করে আসেন। আমাদের সেই প্রিয় বড় ভাই এখানে উপস্থিত, আমাদের আরেকজন উপস্থিত আমাদের অ্যাডভোকেট আব্দুল আজিজ শামীম ভাই। উনি একেবারে ছাত্র রাজনীতি থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্র সমাজকে গঠন করার জন্য যেভাবে দিনরাত কাজ করেছেন তারই ধারাবাহিকতায় আমাদের এই শহরের আনাচে কানাচে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে স্বচ্ছ যে কোনো রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে সে সরাসরি সেখানে উপস্থিত থেকে সমাধান করে দেন। আমাদের অ্যাডভোকেট আব্দুল আজিজ শামীম ভাই আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন, আমাদের যুব সমাজের নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের দুঃসময়ে বিরোধী দলের সময় যিনি যুবলীগের কনভেনার দায়িত্বটি পালন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা, যিনি এই শহরে এবং এই জয়দেবপুর থেকে শুরু করে আমাদের এই নগরের যুবক এবং আওয়ামী লীগের পরিবারের সাথে একসাথে কিভাবে কাজ করতে হবে সেই সব কাজের পরামর্শ দিয়ে কাজ করছেন আমাদের অত্যন্ত প্রিয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুর রহমান। আমাদের আরেক বড় ভাই এখানে উপস্থিত আছেন, তিনি অত্যন্ত মেধার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় নিঃস্বার্থ এবং সততার মধ্যে কাজ করে থাকেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনি ভাই। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের আসাদুজ্জামান তরুণ ভাই, যিনি বাহারবন্দ্র আলম কলেজের ছাত্র সন্ত্রাসের দিয়েছিলেন আদর্শের জায়গা থেকে আজকে মহানগর আওয়ামী লীগের যুব বিষয় সম্পাদকের দায়িত্বটি পালন করছেন। এবং আমাদের আরেকজন এখানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহ দপ্তর সম্পাদক হিসেবে আছেন, তিনি বাহার কলেজের ছাত্র নেতৃত্ব দিয়ে নিজস্ব চিন্তা চেতনা এবং আদর্শের জায়গা থেকে আজকে আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেছেন মাদার ভাই। আমাদের সাবেক এই গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম হওয়ার পর ছাত্রলীগের যে দায়িত্ব নিয়েছেন, ছাত্রলীগের সভাপতি মহানগরের দায়িত্বটি পালন করেছেন। আমাদের এই আদিবাসী কলেজের নেতৃত্ব দিয়েছেন, এই শহরের নেতৃত্ব দিচ্ছেন যারা মাসুদ এরশাদ সহ আমাদের এই যে বারের আমাদের জাকির ভাই, এই গাজীপুর বারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির সহ আমাদের মহানগরের এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর এখানে উপস্থিত এবং ওয়ার্ডের কনভেনার, জয়েন্ট কনভেনার সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন, আমাদের সহযোগী সংগঠনের এখানে আছেন, যুবলীগ ছাত্রলীগ সহ এবং বিশেষ করে সাংবাদিকদের যেহেতু প্রোগ্রাম সাবেক অনেক সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন। বর্তমান যারা এখানে উপস্থিত আছেন আমি সবাইকে একটু কথা বলবো। পরিস্থিতি এবং আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের দিন। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বর্তমান তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দায়িত্ব পরিচালিত হচ্ছেন। সব জায়গায় একটি শৃঙ্খলার মধ্যে আসছে। আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে চলে, সরকার তার সরকারের নিজস্ব গতিতে চলে, আওয়ামী লীগ সেখানে সহযোগিতা করে এবং বাংলাদেশের
সকল সাংবাদিক আমি মনে করি 2-1% ছাড়া সবাই মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ এবং বঙ্গবন্ধুর যে দেশ দিয়ে গেছে সেটি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সবাই একসাথে কাজ করছেন। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনারা জেনে রাখা ভালো, এখানে অনেক সভাপতি সাধারণ সম্পাদক আছেন প্রেস ক্লাবের, তারা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা। কিন্তু আপনাদের এই যে লকডাউন চলছেন গত মার্চ মাসের থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 17-18 মাস ধরে কিন্তু আমাদের দেশে লকডাউন। বিভিন্ন পরিস্থিতি সারা পৃথিবীর সাথে এই করোনা ভাইরাসের কারণে আমরা খুব একটা ভালো অবস্থায় নেই। সেই জন্য গত বছর এখানে বুদ্দিন ভাই আছেন, ওয়াজুদ্দিন ভাই আছেন, হাদি ভাই আছেন, আমি একটু বলে রাখি, গত বছর যখন এখানে প্রেস ক্লাবের একটু সমস্যা হয়েছিল তখন কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, যার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্মান দেখিয়ে, গাজীপুরের সম্মান দেখিয়ে জনাব আকম মুজাবেল হক এমপি কে বাংলাদেশের মধ্যে থেকে নিয়ে তারা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে বাংলাদেশের 1 নম্বর মন্ত্রী দিয়েছেন। এবং আমাদের এখানে গাজীপুরের কে সম্মান দেখে শহীদ আহসান মাস্টারের সন্তান জনাব জাহিদ হাসান রাসেল এমপিকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা এবং আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমাদেরকে দাওয়াত করেছিল আলোচনার জন্য গাজীপুর প্রেস ক্লাবে বসে সবাইকে নিয়ে যেন একটা কিছু আলোচনা করা হয়। সে জায়গায় মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ, আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই গাজীপুর সিটি মেট্রো পুলিশের পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয় সহ আমরা সকলেই প্রতিনিধিত্ব করে তারা 2 পক্ষে একটি প্রস্তাব দিয়েছিল। এক পক্ষে মানতে চাইনি, আরেকটি পক্ষে মানিয়ে নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমরা বলেছিল তারা আলোচনা করে সমাধান করে দেওয়ার জন্য। আমি বলতে চাই, যেখানে বাংলাদেশের মধ্যে যিনি 1 নম্বর মন্ত্রী, কার বুকের পাটা থাকে। আজকে এই 72 বছর আওয়ামী লীগ, সাংবাদিক বন্ধু আওয়ামী লীগ, সাংবাদিকদের যে কোনো বিপদে আপদে আওয়ামী লীগ কিন্তু সহযোগিতা করে। আওয়ামী লীগ আমরা একটা পরিবার, আমাদের একটা বটের ছায়া আছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে এখানে নেতৃত্ব, আমাদের এখানে যারা আছে, আমাদের দূর সময়ের মধ্যে যারা আওয়ামী লীগ লালন পালন করেছেন, এই 72 বছরের দলকে কলঙ্কর করার মতন এমন কোন যেন কুলাঙ্গার যেন সৃষ্টি না হয়। যেভাবে দিয়েছেন আমরা বলেছি, এখানে আমরা সাংবাদিকদের মধ্যে আমরা দলাদলির মধ্যে চাই না। আমরা বলেছি যারা ভালো, যারা সত্যের পক্ষে কথা বলে, যারা বঙ্গবন্ধুর এবং স্বাধীনতার পক্ষে কথা বলে, তাদেরকে আমরা সাপোর্ট করি। সেই হিসাবে বলা হচ্ছে 1বার 2বার মাননীয় মন্ত্রী মহোদয়কে, আমরা 2 জন মন্ত্রীকে, 3 জন পার্লামেন্ট মেম্বারকে আপনারা কয়েকবার নিয়েছেন, স্লিপ দিয়েছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। সেই আলোচনার থেকে সরে যাওয়ার মতন দুঃসাহসিকতা কি দেখায়? আজকে আমি বলে যাই, এই জায়গায় কিভাবে 82 জন সাংবাদিকের মধ্যে 28 জন সাংবাদিক কিভাবে কার বুকের পাটা আছে তাকে বাতিল করে দেওয়া হয়। বাংলাদেশের মতন ইত্তেফাক, জনকণ্ঠ, প্রথম আলো, ভোরের কাগজ, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, ভোরের কাগজ, মানব জমিন, মানব কণ্ঠ, তারপর হচ্ছে ইনকেলাব এবং আপনারা এটিএন নিউজ, 71 টিভি, 24 এবং বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং এনটিভি, এরপরে আরটিভি, তারপরে এনটিভি এবং আরো মাই টিভি এবং 21 টিভি, তারপরে হচ্ছে গাজী টিভি, তারপরে হচ্ছে এই সব টিভি চ্যানেল এবং এই সাংবাদিকের পত্রিকাদের বাদ দিয়ে কার কত বড় বুকের কলজা আছে এই সদস্যদেরকে বাদ দিয়ে আপনারা প্রেস ক্লাব করবেন? কিসের প্রেস ক্লাব? প্রেস ক্লাব হতে পারে না। প্রেস ক্লাব একটা সরকার দিয়েছে, সিটি কর্পোরেশন এখানে অর্থ বরাদ্দ দিয়েছে, সেইখানে সরকারের প্রতিনিধি, পার্টির প্রতিনিধি, এলাকার প্রতিনিধি সকলে মিলে এখানে ডিসিশন দিয়েছিল। এই ডিসিশন আপনারা কাজ করে মুঠে ফেলে দেওয়ার মতো নয়। আজকে থেকে এখানে প্রেস ক্লাব চলবে, যদি কারোর পছন্দ না হয় নিজের বাড়িতে গিয়ে প্রেস ক্লাব বানান। সেই হিসাবে এখানে এটিএন এর মাসুম সাহেবকে সভাপতি করা হয়েছিল, এখানে আমাদের যুগান্তর রিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। তাদের মাধ্যমে এখানে 17 সদস্য কমিটি হয়েছে। যারা যদি মনে হয় আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং
সর্বসম্মতি আমাদের গাজীপুরে যারা আছে সকল নেতৃবৃন্দ বসে এখানে আপনাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। আপনারা সেটা বৃত্ত আঙ্গুল দেখে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে চান। আওয়ামী লীগের কতবার আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগের যারা সবাই একসাথে দিয়েছে, আমাদের গার্জিয়ান, আমাদের পুতিন ভাইদের সারা জীবনের আওয়ামী লীগ, ওয়াজুদ্দিন ভাইদের সারা জীবনের আওয়ামী লীগ। আপনারা এখানে ভাগাভাগি করে দিয়ে আওয়ামী লীগকে এখানে কোন কলঙ্কার জায়গা দিতে চান? এখানে উই পোকা সিস্টেম আওয়ামী লীগ করে করা যাবে না। আওয়ামী লীগ একটা দল, সোজা চলতে হবে, সোজা চলতে হবে। আজকে কেন এই বছরের পর বছর 50 বছর 40 বছর পর আগে বেগম মুজিবুর জন্মদিন পালন করতে হয়? ঠিক। এতদিন আঙ্গুল চুটছিলেন, আঙ্গুল চুটছিলেন আওয়ামী লীগের নাম বলে যায় তারা যে কালো করে করেছেন। আজকে এত বছর পরে কেন স্বাধীনের দেশ, যেখানে বঙ্গবন্ধু রক্ত দিয়ে গেছে, তারই কন্যা দেশ পরিচালনা করছে। কিন্তু আপনারা কি ভেবেছিলেন আওয়ামী লীগের মধ্যে কিছু মুস্তাক থাকে? এটা বঙ্গবন্ধুর আমলে ছিল, এখনো আছে। অবশ্যই সাবধান থাকতে হবে। যেখানে এত বড় একটি ডিসিশন, এত বড় আমাদের সকল নেতৃবৃন্দ মিলে আপনাদেরকে দেওয়া হয়েছিল, আপনারা আমাদের আওয়ামী লীগের কোন নেতার সাথে কোন যোগাযোগ রেখেছেন? কেউ কোথাও যোগাযোগ রাখেন নাই। এখানে আমাদের আওয়ামী লীগের এবং সরকারের পক্ষ থেকে সবসময় এইসব সাংবাদিকরা আমরা সবাই সহযোগিতা করি। তাদের যে কোনো বিপদ আপদে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সহযোগিতা করা। তারা যেন সত্যের পক্ষে থাকে, তারা যেন নিরপেক্ষ থাকে, হিসেবে আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন আমরা সবকিছু করি। তারা যেন সত্যের পক্ষে থাকে, নিরপেক্ষ থাকে। এইখানে যেন যে কাজ চুলে যেন সাংবাদিকতা নয়, যে সাংবাদিক তার পত্রিকা থাকতে হবে, তার টেলিভিশন থাকতে হবে, সাংবাদিকতার যেসব জিনিস আছে সেইগুলো করতে হবে। এর ছাড়া এই শহরের মধ্যে ওই যে আপনার হকারটা এটা দিয়ে দিবেন, সেটা হবে না। এখানে সর্বসম্মতি 82 জন ছিল, একজন সদস্য যদি বাকি হয় 82 জনের মতামতের ভিত্তিতে এখানে বাতিল করতে হবে। আর পকেট কমিটি চলবে না। সেই হিসাবে আপনারা করবেন। যতদিন আপনাদের সমাধান না হবে তারাই করবে। আপনারা যদি না হয় তাহলে আবার তিনি মাননীয় মন্ত্রী আছেন আমাদের 2 জন, দরকার হলে তাদের সাথে বসেন। না বসে আর কোন ধরনের এই খোঁচাখুচি করতে পারবেন না। খোঁচাখুচির জায়গাটা না, যদি মন চায় যেটা আপনারা একসাথেই করে দেন। সেই হিসাবে আমি মনে করি আমাদের এখানে একেবারে আমি বলছি আমার 2 সাইডে পুতিন ভাই, ওয়াজুদ্দিন ভাই, হাদি ভাই, মুজিবুর ভাই আছেন, তারা সার্বক্ষণিক এখানে থাকেন। যে কোনো কিছু হলে ওনাদের সাথে আলোচনা করবেন। এর ছাড়া বাইরে অন্য কিছু যদি সিদ্ধান্ত নেন, কিছু করেন, তাহলে সেটা আমরা শহরবাসী কোনোভাবে নাগরিকটা কিন্তু মেনে নিবে না। সেজন্য আমরা বলি আপনাদের জন্য যা যা প্রয়োজন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজন আমরা আলোচনা করে সেখানে এনে দেবো। কারণ আমাদের গাজীপুরে এখন নেতৃত্ব দেওয়ার সারা বাংলাদেশের আমাদের নেতৃত্ব দিচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং আমরা সহ সকলে একসাথে আমরা কাজটা করছি। সেজন্য আমরা এটা শান্তি চাই, ভালো চাই। এটা নিয়ে যেন কোনো ধরনের কলঙ্ক না হয়, কাউকে যেন কোনো ধরনের বাদ দেওয়ার কিছু না হয়। যদি কাউকে নিতে হয় তাহলে ভালো যদি থাকে সবার সাথে আলোচনা করে নেবেন। এর ছাড়া অন্য কিছু করার মতন সাহস দেখাবেন না, আমরা এটা বলে দিচ্ছি। কারণ আমরা 1টা বছর ধৈর্য ধরছি, 1টা বছর দেখেছি আপনারা একজন মন্ত্রীকে, 2 জন মন্ত্রীকে যেন ইচ্ছা নিয়ে গেছেন। আপনাদের যেমন সম্মান আছে, সরকারের সম্মান আছে, আমাদের এলাকার সম্মান আছে, 72 বছর আওয়ামী লীগের সম্মান আছে। 72 বছর আওয়ামী লীগের সম্মান আছে। সবাই জীবন দিয়েছে, কেউ বেতনভুক্ত না, কেউ বেতনভুক্ত না। আওয়ামী লীগের সবাই তারা জান দিয়ে জীবন দিয়ে কাজ করে। ডাক দিলে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আসে। এই পবিত্র স্থানটা আপনারা অপবিত্র করেন না। জেলা প্রশাসকের সাথে আলোচনা করে আমরা এখানে অফিসিয়ালি দিয়েছি। আমরা বলেছি যা আছে, আমি প্রথম বলেছিলাম মুজিবুর ভাই আমরা বলছি 10 তালা করেন, 5 তালা করেন, নতুন করে করেন। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। মানুষ বিপদে পড়ে সাংবাদিকদের কাছে আছে, সত্যটা মানুষের কাছে তুলে দেওয়া, সরকার যেন ন্যায় বিচারটা করতে পারে। সেই জায়গার মধ্যে যদি আপনাদের মধ্যে দখলদারিত্ব হয়, অনিয়ম হয়, তাহলে সেটা চলে না। সেই জন্য বললাম আজকের এই সময় আগস্ট মাস আমাদের বঙ্গবন্ধুর এবং আওয়ামী লীগের এবং সরকারের যেসব ভালো দিকগুলো আছে আপনারা অবশ্যই তুলবেন। যদি কিছু খারাপ থাকে সেটা আপনারা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জাতিগতভাবে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আগস্ট মাস আমাদের খুব কষ্ট আছে। আগস্ট মাসে যেন কোনো কলঙ্ক আপনারা না করেন, সেটা আপনাদের স্পষ্ট বলে গেলাম। যদি করেন, আইন আছে, শাসন ব্যবস্থা, নিয়ম আছে, তাকে সেই আইনের মাধ্যমে করতে হবে। আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, দেশের সাথে, দলের সাথে, এলাকার সাথে, এলাকার মানুষের সম্মানের সাথে। ভবিষ্যৎ আপনারা যা কিছু করবেন হিসাব করে করবেন। কে কোন পার্টি করেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, বাংলাদেশের বাঙালির পক্ষে আপনারা অবস্থান নেবেন, এটাই আপনাদের কাছে চাই।
এটি আপনাদের চাই, যেহেতু আমাদের নেতৃবৃন্দরা ওনারা আসছেন, আপনারা সাবেক বর্তমান অনেক সভাপতি সাধারণ সম্পাদক আছে, আপনারা যে কোনো কিছু করে আলোচনা করেন, আলোচনার কোনো সমস্যা নাই, আলোচনা করতে পারেন, আমরা আপনার কারো শত্রু না, আপনাদের সবারই আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে, কিন্তু একটা ডিসিপ্লিন নিয়ম এবং জবান কথা দিলে সেই কথাটা রক্ষা করতে হবে। আওয়ামী লীগের সামনে কথা দিলে, জবান দিলে সেই জবান রক্ষা করতে হবে, এটা আপনারা আজকে মনে রাখবেন। এবং আজকে আমি সেই কথাটা আপনাদের মনে করে দিয়ে গেলাম, আজকে সেই কথাটা আমি মনে করে দিলাম, যেহেতু আমাদের পার্টিতে আবার একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমরা সেখানে করবো, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা আসেন সকলে মিলেমিশে, এবং উদ্দিন ভাই এবং ওয়াজিদ ভাইয়ের আমাদের যে দিক নির্দেশনা দিবে, আমরা সেইভাবে একসাথে মিলেমিশে কাজ করতে চাই। আমাদের মধ্যে আবার কেউ কান কুচাকুচি করে না, যাই এখানে কান কুচাকুচি করবেন সেটা আবার আমরা ভাইকে প্রকাশ্যে বলে দিব, আমরা আওয়ামী লীগ এক, আমাদের রক্ত এক, আমরা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য এবং এই শহরের মানুষকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটাই করবো। যেহেতু আজকে আপনারা দীর্ঘদিন পর হলে আপনাদের ভুল ভাঙছে, আপনারা আজকে বেগম ফজিলাতুল হোসেন মুজিবের জন্মবার্ষিকী পালন করছেন, সেই জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যৎ যেই সব প্রোগ্রামগুলো আছে, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমাদের প্রিয় জন্মভূমির জন্য যারা জীবন দিয়েছে, আমাদের গাজীপুরের জন্য যারা অবদান রেখেছে, তাদের প্রতি আপনারা যেন নিরপেক্ষভাবে শ্রদ্ধাটা এবং সম্মানটা রাখেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো, এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা একসাথে মিলে কাজ করতে চাই, সবার সাথে বন্ধুত্ব নিয়ে একসাথে কাজ করতে চাই। সবার প্রতি কৃতজ্ঞতা ছিল। আমরা যেহেতু ওই প্রোগ্রামে যাব, সেই হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকে আমার এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।